গিরেই গিরেই ধরে, মানে এই যে পাতার গুড়াতে ধরে আবার ওখান থেকে শীষ হয়ে ধরে। সিমটা কিন্তু আপনার একদম ক্রিমের মতো গলিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, একদম ক্রিমের মতো। এখন সপ্তাহে কতদিন তুলেন? এই প্রতিদিনই তুলি। প্রতিদিন তুলতে? হ্যাঁ, প্রতিদিন। কোন বাজার? স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না, যার কারণে আমি নিচে টালি করলাম আমার যতক্ষণ হইলো তাহলে আর 10 জন কৃষকের কেন হবে না। সিম শীতকালীন একটি দারুণ সবজি। দর্শক, শীতকাল এলেই কেন জানি হচ্ছে চারিদিকে সিমের বেশ উচ্চ ফলন দেখা যায়। আমরা এই মুহূর্তে যে সিম ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে নতুন জাতের একটি সিম। আমাদের দেশীয় বিভিন্ন সিমের জাত থাকলেও সেই জাতে কৃষক খুব বেশি ফলপ্রসূ লাভবান হতে পারেন না। তাই যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালী গ্রামের কৃষক প্রেম কুমার নতুন একটি জাতের সিম চাষ করেছেন। এই জাতের নাম হচ্ছে কেরালা সিম। আপনারা হয়তো কেরালা সিম উচ্চ হচ্ছে মাচায় দেখে অভ্যস্ত, কিন্তু আমরা আজকে একদম ফ্ল্যাট যে মাচাটা, অর্থাৎ 2.5 থেকে 3 ফিটের উচ্চতায় যে ফ্ল্যাট মাচায় সাধারণত আমাদের দেশীয় সিম চাষ করা হয়, তেমন একটি খেতে চলে এসেছি এবং এখানে কেমন ফলন সেটা আমরা দেখব। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তিনি বেশ ভালো লাভবান হচ্ছেন এই সিম চাষে, এবং এটার ফলন, ধরন, বাজারে চাহিদা সব দিক থেকেই অন্যান্য সকল সিমের চেয়ে এগিয়ে রয়েছে। তো দর্শক, আজকে আমরা চেষ্টা করব এই সিমের বাণিজ্যিক চাষাবাদ আপনাদের সামনে তুলে ধরার। এর পাশাপাশি থাকবে হচ্ছে কিভাবে পরিচর্যা করবেন, কোন সময়ে এই সিম লাগাবেন, এখানে বীজের সংগ্রহশালাটাও কেমন রয়েছে সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। কি করছিলেন এখন সিমের ক্ষেতে? এই যে সিমি আর কি আসলাম মাঠে, যে সিমির এই ফুলটা আর কি দেখছি যে কি এভাবে তেল দিতে হবে বা কি করতে হবে, এইটা আর কি জন্য আসলাম। আচ্ছা, আপনি নাকি নতুন একটা জাতের সিম চাষ করছেন? হ্যাঁ দাদা, এইটাই সেই। এইটাই? হ্যাঁ। আচ্ছা, কি সিম এটা? এটা কেরালা। কেরালা? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কখনো সিম চাষ করছেন? হ্যাঁ, করেছি আমি। আচ্ছা, কি কি সিম চাষ করছেন একটু বলেন। ওই যে দেশীয় জাতের বিভিন্ন যে সিম আছে না, ওইগুলো করেছি। আচ্ছা, দেশীয় জাতের? দেশীয় জাত। সেখানে ফলন কেমন পাওয়া যেত? মোটামুটি খারাপ না একেবারেই, কিন্তু তার থেকে তুলনামূলক এই সিমটা আর কি ফলন বেশি। আচ্ছা, আমরা ওই বাজার থেকে শুনলাম, ওখান থেকে গল্প হচ্ছে যে প্রেম কুমার খুব ভালো একটা সিমের জাত চাষ করছে। হ্যাঁ হ্যাঁ, লোকজন নাকি দেখতেও আসছে শুনছি। অবশ্যই, এটা সত্যি কথাই। আচ্ছা, কিরকম ফলন হয়েছে একটু দেখান তো আমাদের। এই দেখেন, দেখেছেন? এই দেখেন কি পরিমাণে ফলন, এই দেখেন। দারুণ তো। আর সাইজটাও তো বেশ দারুণ, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর সাইজ, এবং বাজারেও দাম বেশি এটার। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। কতটুকু চাষ করছেন? এটা আমার আছে ধরেন 1.5 বিঘে, 50 শতক মতো। 50 শতক? আচ্ছা, এই যে 50 শতক আপনি কেরালা সিম চাষ করছেন, হ্যাঁ, এই ক্ষেতের এখন বয়স কত চলছে? এখন এই 5 মাস চলে। 5 মাস চলছে? হ্যাঁ। তাহলে কোন সময় লাগালেন আপনি? আমি আসলে এই বেডটা আগেই লাগাতে পারিনি, লাগাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে। আর এই জমিটা তো একটু নিচে, যার কারণে আমি করতে পারিনি। আমি আবার পরবর্তীতে শ্রাবণ মাসে লাগাইছি। আচ্ছা, শ্রাবণ মাসে লাগিয়েছেন, এখন হচ্ছে মাঘ মাসের বোধহয় প্রথম সপ্তাহ চলছে, এরকম? এখন শ্রাবণ, হ্যাঁ, মাঘ মাসের প্রথম সপ্তাহ। তাহলে মোটামুটি 5 মাস চলে গেল, 6 নম্বর মাসে পড়ছে। চারা রোপণ করছিলেন নাকি বীজ পুঁতছিলেন? না, বীজ পুঁতছিলাম। আচ্ছা, বীজ পোঁতার কতদিন পরে আপনার প্রথম ফলন আসছিল বা বিক্রি করতে পারছিলেন? আসলে বীজ পুঁতার পরে তো চারা আসবেই, তারপরে 2.5 থেকে 3 মাসের মধ্যে আর কি আমি বেচাকেনা শুরু করিলাম। আচ্ছা, তার মানে মোটামুটি আমাদের বীজ বপনের 2 থেকে 3 মাস বা 2.5 থেকে 3, হ্যাঁ, 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনি বাজারে নিতে পারবেন। এক কথায় এই সিমের কি কি দিক ভালো পেলেন সেটা একটু বলেন। এটা আসলে বাজারে নিয়ে গেছিলাম, নিয়ে গেলে ওরা দেখে বলে যে এটা কি সিম। আচ্ছা, এটা কি সিম দাদা? আচ্ছা, আমি বললাম যে এটা আসলে এটা আছে কেরালা সিম, আমি নতুন জাতের সিমটা করেছি। আচ্ছা, আর এই সিমটা একটু লম্বা সেটা, মোটামুটি একটা পারফেক্ট সাইজ, আর এর কালারটাও খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, এর কালারটাও খুব সুন্দর, যার কারণে আর কি আপনার এই সিমটা মানে চাহিদা বেশি, অন্য সিমের তুলনামূলক চাহিদাও বেশি। হ্যাঁ, চাহিদা বেশি। আর ফলন তো মাশাআল্লাহ বেশ একদম, কারণ এর গিরেই গিরেই ধরে।
মানে এই যে পাতার গুড়াতে ধরে আবার ওখান থেকে শীষ হয়ে ধরে। আপনার পাশে আমরা আরো একটি সিমের ক্ষেত দেখতে পাচ্ছি, ওইটা কি জাত বা ওইটা এইটা ওটাও কিন্তু আমার, আমি কয় লাইন লাগাইছি এই জমির মধ্যেই। এইটা হচ্ছে যে বীজ আলা যে সিম বলে এখন কে মানুষ যে বীজটা খায়, কিন্তু ওই আর এই একসাথে লাগাইছি। আমি কিন্তু অনেক টাকা এটা বেশি ফেলাই দিছি, 75 টাকা কেজি দামে কিন্তু আমি এই সিমটা বেশি। তাই নাকি? আর হ্যাঁ, আচ্ছা, এবছর তো সিমের দাম অনেক ছিল, কিন্তু আমি সেই দামটা ধরতে পারিনি। লেটের কারণে। যদি আরেকটু 2 মাস, মানে আপনি যেটা বলতেছেন, আমি যে সময় লাগাইলাম ওই সময় যদি আমার গাছ কাটা বাইছে দেখতো, আজকে লক্ষ লক্ষ টাকা বেচতে পারতাম এই সিমটা। প্রথম দিকে কিরকম দাম গেছে এটা? 160 টাকা 50 টাকা কেজি। কি বলো? হ্যাঁ, 160 টাকা, 160 টাকা 50 টাকা কেজি। আপনি পাইছেন তাহলে 75 টাকা? আমি 75 টাকা দামের থেকে পাইছি। সেই জায়গা থেকে কি মনে হলো যে বেশ ভালো এটা? যথেষ্ট ভালো, মানে এত ভালো তা আপনার আর কি বুঝোই বলতে পারছি না। আচ্ছা, ওইটার কথা বলছিলেন। আর ওইটা আছে আপনার এই বীজ খায় সেই সিমটা, ওইটাই এখনো আমি বাজারে একদিন নিয়েছি 10 কেজি মাত্র। ওখানে মনে হয় 6-7 লাইন আছে অল্প একটু, তা এখনো 10 কেজি নিয়েছি। আর এটা? আর এটা তো মন আর এখনো তুললে অন্তত 20 মন মতো আছে। এই যে দাদা, হ্যাঁ, এই দেখেন সিম। আচ্ছা, এই দেখেন এই যে এই জাতের সিমের এই জন্যই তো আমার এখানে, হ্যাঁ, এই জন্যই তো আসছে আমার এখানে বিভিন্ন লোক, আর যে পরিমাণে ধরেছে যার কারণে আসছে দেখতে। বাহ, এ তো দারুণ সাইজ দাদা। হ্যাঁ, দারুণ সাইজ। বাজারে নিয়ে গেলেও আসলে সবাই বলছে কি সিম। যেরকম লম্বা সেরকম চওড়া। হ্যাঁ দাদা। হ্যাঁ, আচ্ছা, এটা খেতে কিরকম স্বাদ সেটা তো বললেন না। আসলে অন্য সিমে আমরা খাইছি, কিন্তু একটু মানে শক্ত লাগে। আর এই সিমটা কিন্তু আপনার একদম ক্রিমের মতো গলিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, একদম ক্রিমের মতো। আচ্ছা, তা সে পাকা মতো হলো আবার কাঁচা মতো হলো, এটা ক্রিমের মতো গলিয়ে যায়। আচ্ছা, এই যে আমরা অনেক সময় সিম খাওয়ার সময় একটু বেশিটা কেউ পছন্দ করে। হ্যাঁ, অনেক বেশি পছন্দ করে। সেক্ষেত্রে এটার বেশিও আছে। বেশি আছে, শক্ত তো? হ্যাঁ, শক্ত, মোটামুটি শক্ত, মোটা বেশি। হ্যাঁ। আচ্ছা, আপনার এবার বলছেন যে আপনি একটু লেট করে ফেলছেন 2 মাস। হ্যাঁ, না হলে বোধহয় সর্বোচ্চ দামটা পাইতেন। আসলে ওই সময় যদি আমার চারাটা যদি মান না যাইতো বৃষ্টিতে, এবছর তো 2 মাস একাধারে বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমি কিন্তু আসলে বেচতে পাই, মানে চারাটা নষ্ট হয়ে গেছে। যদি না হয়তো আমি অন্তত 3-4 লাখ টাকা বেচতে পারতাম এই সিম। কারণ 160 টাকা বিক্রি হয়েছে প্রথমে। আচ্ছা, যখন আপনি 50 টাকা, যখন আপনি 75 টাকা পেলেন, তখন 75 টাকা পাইছি। কত মন করে তুলতে পারতেন বা কত কেজি? দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন দেখা যাচ্ছে 1 মন 2 মন। আচ্ছা, ওই 20 কেজি বিভিন্ন ধরনের আর কি, বিভিন্ন অর্ডার আছে। এখন সপ্তাহে কতদিন তুলেন? প্রতিদিনই তুলি। প্রতিদিন তুলতে? হ্যাঁ, প্রতিদিন তুলি। কোন বাজারে নিয়ে যান এটা? আমাদের খাজুরা বাজারে। আচ্ছা, প্রতিদিনই এখানে? হ্যাঁ, এখানে বড় বাজার তো, প্রতিদিনই আছে কাঁচামালের হাট হয়। তো দাদার কাছে এখন আমরা জানতে চাইবো যে কেরালা সিমের চাষাবাদ নিয়ে একটু জানতে চাইবো। সাধারণত কোন সময়ে এটার বীজ বপন করতে হয়? জ্যৈষ্ঠী মাসের 15-র পরের থেকে আপনি লাগাবেন। আচ্ছা, পারফেক্ট টাইম। আর যদি তার আগে লাগান তাহলে কিন্তু পাতা হবে তেমন একটা, আপনার এই ফুল আসতেছে আমি না। আচ্ছা। আর তারপরে দেখা যাচ্ছে আপনি যদি আমার মতো এইভাবে নিচু টালে করেন, মানে নিচেও বানে করেন, তাহলে সেই ক্ষেত্রে 4 হাত অন্তর আপনি 2টো লাগান আর 3টে লাগান, পরে লাস্টে কিন্তু একটা রাখবেন। আচ্ছা, মানে আপনার মাদা হবে 4 হাত পর 4 হাত পর। আচ্ছা, 4 হাত পর মাদা, এক মাদায় আপনি চাইলে 2টাও করতে পারেন, 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, কিন্তু লাস্টে যে সময় টাল গাছ সবল হবে সেই ক্ষেত্রে আপনি একটা করে সিম গাছ রাখবেন। আচ্ছা, সাধারণত আমরা দেখি যে এই কেরালা সিম যারাই চাষ করে, যদি আমরা একটু হাঁটি সামনে দেখাই, যারাই কেরালা সিমটা চাষ করে তারা চেষ্টা করে যে উচ্চ, অর্থাৎ 6 ফিট বা 5.5 ফিট এরকম হচ্ছে 5-6 ফিটের একটা হচ্ছে মাচা করে। হ্যাঁ, আপনি এই যে ফ্ল্যাট সিস্টেমে করছেন, সাধারণ যে মাচা করা হয়, কেন এরকম করলেন সেটা একটু বলেন। আসলে এই টালটা কিন্তু আমার অনেক আগের আমি 3-4 বছরের মধ্যে বিভিন্ন তাই করি। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো আসলে একটা শখ আছে যে কেরালা সিমের চাষটা করব, কিন্তু ওই যে উঁচু টাল, এটা তো আমার পক্ষে এই 1.5 বিঘে দেওয়া সম্ভব না। কারণ এখানে ব্যয়বহুল প্রচুর, যার কারণে আমি করলাম, এই যে নিচু বানে করলাম। তা দেখছি ওদের চাইতে আমার কোনো অংশে কিন্তু কম নেই। সেক্ষেত্রে আমরা আজকে দর্শক এইটুক নিশ্চয়তা দিতে পারছি যে, বা নিশ্চিত হতে পারছি যে এইরকম মাচাতেও করা যাবে। আচ্ছা, তবে সেক্ষেত্রে ওরা যদি গাছের সংখ্যা একটু বেশি রাখে
ওরা 2-3টা করে রাখে ওই মাছার ক্ষেত্রে, আর আমরা এই মাছার ক্ষেত্রে আপনি বলছেন 4 হাত পর পর থাকবে, 4 হাত পর একটা করে গাছ একটা রাখবেন। করে গাছ। আচ্ছা, এবার এই মাছাটার আপনি স্ট্রাকচার কেমন করছেন? আপনার উচ্চতা কতটুকু, 2.5 ফিট না 3 এটা ফিট? আপাতত আছে আমার 2.5 হাত। 2.5 হাত। 2.5 হাত আচ্ছা, 2.5 হাত হচ্ছে উঁচু। উঁচু। আচ্ছা, চওড়াটা করছেন এটা কত? এটা আছে 3.5 হাত। 3.5 হাত। হ্যাঁ, আচ্ছা, উঁচু হবে 2.5 হাত এবং চওড়া হবে 3.5 হাত। 3.5 হাত। সেক্ষেত্রে আপনার মাছাটা বেশ স্ট্রং আছে নাকি? স্ট্রং আছে, ভেঙে চুরে পড়ার না কোনো না না, সম্ভাবনা নেই? পড়ার ভয় নেই। আচ্ছা, তো সর্বশেষ মোটামুটি এই কেরালা সিম নিয়ে যদি বলতে হয়, হ্যাঁ, যে অন্যান্য যারা কৃষক আছে তাদেরকে কি বলবেন যে এই জাতের সিমটা কিভাবে তারা চাষ আমার করবে? মনে হয় খুব লাভজনক চাষ এইটা। আচ্ছা, আর এই যে আমার উঁচু টাল, আপনি যে কথা বললেন যে উঁচু টাল, আসলে সব কৃষক কিন্তু করতে পারে না। হুম। স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। হুম। যার কারণে আমি এই নিচে টালি করলাম। আমার যতক্ষণ হলো হুম। তাহলে আর 10 জন কৃষকের কেন হবে না? আর যে কোনো কৃষক যাতে এই সিমটা এইটা কিন্তু আগাম জাতের। আচ্ছা, এটা কিন্তু আগাম ওঠে এই সিমটা। আচ্ছা, আচ্ছা। যার কারণে সবাই কিন্তু নিচু টাল করতে পারবে। ওই উঁচু টাল তো আসলে ব্যয়বহুল, সবাই তো পারবে না। যার কারণে এইটা আমার মনে হয় সবাই করতে পারবে। আচ্ছা, আপনার এই এলাকার সিমটা। কৃষকরা, আপনি বলছিলেন প্রথম দিকে যে আপনার এলাকার কৃষকরা আপনার এটা জমিতে দেখতে আসে, হ্যাঁ, প্রায় দিন আসে। তারা কি আগ্রহ প্রকাশ করছে এই জাতটা অবশ্যই। চাষ করার? হ্যাঁ, আবার ওদের সিম আছে, হ্যাঁ। কিন্তু আমার কাছ থেকে নিয়ে খাই। আচ্ছা, কারণ ওই সিমটা শক্ত মতো, রান্নার পরে শক্ত না, আর এটা কিন্তু কিরিমির মতো আচ্ছা, আচ্ছা। গলে যায় তো একেবারে। তাদেরকে কি বীজ দেওয়ার কোনো আশা দিয়েছেন? হ্যাঁ, বীজ দেওয়ার আশা অবশ্যই, পাশাপাশি যতক্ষণ থাকি। হ্যাঁ। এখন যদি একজন আমার পাশে চাই, তাহলে তো না দিলে হবে না, সে তো এসে আমার কিন্তু জোর করে নিয়ে যেতে পারে। আচ্ছা, সেটা তো যার গেল। কারণে আমি বলেছি যে অসুবিধা নেই, আমি বীজ রাখছি, আপনাদের দিবানে কোনো টেনশন করার দরকার। যাই হোক দাদা, আপনার সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। আপনার কেরালা সিম আমরা দেখলাম, এবং যদি সৌভাগ্যে থাকে কখনো, তাহলে আরো একবার এসে আপনার এই কেরালা সিম আমরা খেয়ে দেখে যাবো যে হ্যাঁ, আসলে কেমন অবশ্যই স্বাদ। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আজকেও নিয়ে যাবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আর যারা আপনারা কেরালা সিম চাষাবাদ করতে চান, আমাদের কাছে এটা ভালো একটা জাত মনে হয়েছে। আমরা এর পূর্বেও নাটোরের কয়েকটা কেরালা সিমের জাত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সেখানে বিভিন্ন ধরনের মাছাও আমরা দেখানোর চেষ্টা করেছি। তবে সাধারণত দেশে যারা এই ফ্ল্যাট সিস্টেমের মাছা করে থাকেন এবং কম খরচে করে থাকেন, অন্যান্য কিছু করে থাকেন, সেখানেও আপনি আগাম জাতের এই কেরালা সিম চাষ করতেই পারবেন। কারণ আমরা এখানে যেটা সরজমিনে এসে দেখতে পাচ্ছি, বেশ ভালো ফলন হয়েছে, তাই না দাদা? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন।